নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা, চাকরির খবর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে এবং একটি নতুন চাকরির খবর নিয়ে, কাজের খবর নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে যে শূন্য পদের নাম, সেটা হচ্ছে কি গার্ডের নিচে 17 সুপারভাইজার, অর্থাৎ গার্ডের নিচে বিভিন্ন পদে 17টি সুপারভাইজার নিয়োগ করা হবে। সেই 7টি ক্যাটাগরিতে এটি নিয়োগ করা হবে। প্রথমটা দেখতে পাচ্ছ সুপারভাইজার মেকানিক্যাল, শূন্যপদ কত 3টি। সুপারভাইজার ইলেকট্রিক্যাল, শূন্যপদ কত 1টি। সুপারভাইজার সিভিল, শূন্যপদ কত 2টি। সুপারভাইজার HR অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, শূন্যপদ কত 2টি। ডিজাইন অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল সুপারভাইজার শূন্যপদ 5টি। ডিজাইন অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল, শূন্যপদ 2টি। ডিজাইন অ্যাসিস্ট্যান্ট সিভিল, শূন্যপদ 2টি। এইবারে শূন্যপদটা তো আমরা জানতে পারলাম, কিন্তু কোন পদের বেলায় কি যোগ্যতা লাগবে সেইটা কিন্তু খুব ভালো করে আমাদেরকে খেয়াল করতে হবে। সেটা হচ্ছে যে এই যে সুপারভাইজার মেকানিক্যাল পোস্টের ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাসরা আবেদন করতে পারবে। কোনো নামী সংস্থায় শিপ বিল্ডিং সম্পর্কিত কার্যকলাপে কোনো যদি অভিজ্ঞতা থাকে, জ্ঞান থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার পাওয়া যাবে। সুপারভাইজার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্সরা আবেদনের যোগ্য। কোনো নামী সংস্থায় শিপ বিল্ডিং সম্পর্কিত কার্যকলাপে কোনো অভিজ্ঞতা থাকলে সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। সুপারভাইজার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাসরা আবেদন করতে পারবেন। সিভিলের কাজে দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে সুপারভাইজার HR অ্যাডমিনিস্ট্রেশন, এই ক্ষেত্রে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদনযোগ্য, কিন্তু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, HRDIR, লেবার ওয়েলফেয়ার, লেবার ল ডিপ্লোমা বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স হলে ভালো হয়। কম্পিউটারে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে জ্ঞান ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। এরপর আসি ডিজাইন অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল। এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্সটা যোগ্য। শিপ বিল্ডিং বা রিপেয়ারিংয়ের BSc কোর্স পাসরাও যোগ্য। হ্যাঁ, আর হচ্ছে ডিজাইন অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাসরা অবশ্যই এক্ষেত্রে যোগ্যতার মান বিবেচিত হবেন। অটোক্যাড বা অফিস সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে। ডিজাইন অ্যাসিস্ট্যান্ট সিভিল, হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাসরা আবেদনের যোগ্য। শিপ বিল্ডিং বা রিপেয়ারিংয়ের BSc কোর্স পাসরাও যোগ্য। অটোক্যাড অফিস সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে। এইবারে আসি শিক্ষাগত যোগ্যতা। এটা তো বললাম, কিন্তু শিক্ষাগত যোগ্যতায় প্রত্যেকটা ক্ষেত্রে 60% কিন্তু নাম্বার থাকা দরকার। বয়স সীমার কথা ভাবছো? জেনারেলদের ক্ষেত্রে 28, SC ST দের ক্ষেত্রে 33 এবং OBCদের ক্ষেত্রে 31 বছর আমাদের বয়স সীমা রাখা হয়েছে। এবার পরীক্ষা লিখিত এবং ইন্টারভিউ এই দুভাবেই হবে। লিখিত পরীক্ষা হবে জুন জুলাইয়ে এবং পরবর্তী ধাপে হবে ইন্টারভিউ। আবেদনের শেষ তারিখ 12ই জুন অনলাইনে এবং 18ই জুন সেই যে অনলাইনে আবেদনটা হবে, সেই আবেদনের যে আবেদনের কপি যেটা প্রিন্ট আউট হবে, সেই প্রিন্ট আউটটা কিন্তু আমাদের অফলাইনে আমাদের এই ঠিকানায়, অর্থাৎ কোন ঠিকানায়, পোস্ট বক্স নাম্বার 3076, লোধি রোড, নিউ দিল্লি 11000003, এইখানে কিন্তু প্রেরণ করতে হবে। এবং অনলাইনের ক্ষেত্রে 18 তারিখ, অফলাইনের ক্ষেত্রে 18 তারিখ, অনলাইনের ক্ষেত্রে 12 তারিখ, অফলাইনের ক্ষেত্রে 18 তারিখ এই আবেদন করা যাবে। আর ফি জেনারেলদের ক্ষেত্রে 472 টাকা, তপশিলি জাতি এবং মহিলাদের প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিওতে।